নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে কাজ করতে হবে, দেশের প্রতিটা মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে হবে। ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, শুধু নিজের দলের লোকের কথা চিন্তা করলে হবে না, দেশের প্রতিটা মানুষের কথা চিন্তা করতে হবে। নিজের দলের মানুষকেই আপনি টাকা পয়সা দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে একদম লাটে উঠিয়ে রাখবেন, আর অন্য দল কিংবা অন্য যারা এদের মতবাদ আছে তাদেরকে আপনারা পিছিয়ে রাখবেন, দমিয়ে রাখবেন, এটা চলবে না। যারাই আসবেন ক্ষমতায়, মাথায় রাখতে হবে যে আসলে আমাদের পূর্ববর্তী সরকারের যে পরিণতি হয়েছে সেটা আপনাদের সাথেও হতে পারে। তো সবাইকে সাবধান থেকে এবং ন্যায়ের পথে থেকে সুন্দর, সুষ্ঠু, খুব সুন্দর একটা বাংলাদেশ গড়তে হবে। সিস্টেমের অবশ্যই যেটা সঠিক সেটার মধ্যেই থাকতে হবে। আসলে আমার প্রতিটা কথায় আমি বলে ফেলেছি যে নিজের স্বার্থকে বাদ দিয়ে দেশের স্বার্থ নিয়ে কাজ করতে হবে, দেশের প্রতিটা মানুষের স্বার্থ নিয়ে কাজ করতে হবে, যাতে দেশের কল্যাণ হয়। নিজের স্বার্থ, নিজের দলীয় স্বার্থকে বাদ দিতে হবে। এটা করলেই সিস্টেম শুধরে যাবে আমার মনে হয়। এটা খুঁজে বের করার দায়িত্ব এখন তত্ত্বাবধায়ক সরকারের, যে আসলে তাদেরকে খুঁজে বের করতে হবে কারা এই পরবর্তী সহিংসতাটা করছে। এটা আমার জোর দাবি যে যত দ্রুত সম্ভব এদেরকে বের করুন, এদেরকে সাজা দিন, আপনাদেরকে এটা বের করতেই হবে যে এগুলো এখন কে করছে। আমার মনে হয় যে এই সময়টা আমাদের জনমানের নিরাপত্তা আনা তত্ত্বাবধায়ক সরকারের সবচেয়ে বড় কাজ হওয়া উচিত, যে প্রতিটি মানুষ বাসা থেকে যখন বের হবে এই ভয় নিয়ে বের হবে না যে আমি আবার বাসায় ফেরত আসবো কিনা, আবার রাতের বেলা যখন ঘুমাতে যাবে এই ভয় নিয়ে ঘুমাতে যাবে না যে এনি টাইম মাইকিং হবে যে এলাকায় ডাকাত পড়েছে। এগুলো এই তত্ত্বাবধায়ক সরকারকেই এখন বের করতে হবে যে কারা এসব করছে, কেন করছে, যারা করছে তাদেরকে দমাতে হবে।